নজর রাখবো পরবর্তী সংবাদে। সুপার লিগের দ্বিতীয় ম্যাচে অশান্তি, কিন্তু তারপরও কেন থানায় ছুটলো না টিএফএ সভাপতি? এই মুহূর্তে প্রশ্ন উঠে আসছে খেলার মাঠ থেকে। আমরা একটু নজর রাখবো সেদিকে এবং আমাদের প্রতিনিধিরা কি বলছেন এই সম্পর্কে জানবো বিস্তারিত। আমাদের সাথে সরাসরি নিউজ রুমে জুড়ে গেছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল এবং তার সাথে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। নীল, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য ফুটবল সংস্থার দিকে যে প্রশ্ন উঠে আসছে তা হলো সুপার লিগের যখন খেলা চলছিল দ্বিতীয় দিনে অশান্তি, মাঠে দেখা গেল সেই অশান্তির ছবি, কিন্তু তারপরও টিএফএ সভাপতি কেন থানায় ছুটলো না? একেবারে অন্য একটি ক্লাবকে সাময়িকভাবে সদস্যকে বরখাস্ত করা হলো, সেটা কি সবটাই লোক দেখানো? কি বলবে? একেবারেই দেখো, এর আগের দিনই টিএফএ সভাপতি তিনি সাংবাদিক বৈঠক করে খেলার মাঠে যারা অশান্তি করছেন তিনি ঘোষণা করেছিলেন যে এনাফ ইজ এনাফ, আর এই রকমটা বরদাস্ত করা হবে না। ঠিক তার ফতোয়ার বা তার হুইপের কিন্তু 48 ঘন্টার মধ্যেই গতকাল রাতের বেলায় কিন্তু খেলায় গন্ডগোল। তাহলে যে টিএফএ যে সভাপতি তার হুঁশিয়ারি কি একেবারেই কানে পৌঁছায়নি সভ্য সমর্থকদের? অন্যদিকে এই যে সভাপতি তিনি নিজে জানিয়েছিলেন যে টিএফএর যারা কর্মকর্তারা রয়েছেন তাদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে এবং হেনস্থার পিছনে কিছু কুচক্রী কাজ করছে, তার সমস্ত ডিটেলস তাদের কাছে রয়েছে, তিনি শুধু ভদ্রতার খাতিরে সেগুলো প্রকাশ করছেন না। তাহলে তিনি তো নিজেই ঘোষণা করেছিলেন যে কারা খেলার মাঠে গন্ডগোল করছে, কারা ক্লাব টিএফএর যারা রাজ্য ফুটবল সংস্থাদের কর্তারা যাদের হেনস্থা করছে তাদের সমস্ত তালিকাই রয়েছে, তিনি শুধু প্রকাশ করছেন না। কিন্তু গতকালও যে টিএফএ যারা এখানে ছিলেন তারা তো কর্মকর্তারা হেনস্থার শিকার হলেন, কিন্তু এবার কাদের মদতে সেটা কি কোথাও গিয়ে প্রকাশ করবে সভাপতি? এই প্রশ্নই কিন্তু ফুটবল মহলে এখন ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে তিনি বারবার বলে এসছেন যে তারা চেষ্টা করছেন ফুটবলকে আরো উন্নতি করতে, ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে। তাহলে গতকাল মাঠে অশান্তির পরে কেন নিষ্ক্রিয়র মতো বসে রইলেন সভাপতি, তা নিয়ে তো প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠবে। কারণ তিনি নিজেই তো বলেছিলেন এনাফ ইজ এনাফ, আর বরদাস্ত করব না, যারা গন্ডগোল করবে সেই ক্লাবকে সাসপেন্ড করব, সেই ক্লাবকে বহিষ্কার করব, ক্লাবের যারা কর্মকর্তা তাদের দায়িত্ব নিতে হবে, সভ্য সমর্থকরা যাতে খেলার মাঠে গন্ডগোল না করে। তাহলে তিনি তো নিজেই ঘোষণা করেছিলেন এখনো 48 ঘন্টা হয়নি। তাহলে তিনি এবার কি তার যে ক্লাব গতকাল গন্ডগোল করেছিল সেই ক্লাবকে কি তিনি বহিষ্কার করবে? তার কথা অনুযায়ী কিন্তু আমরা বলছি। এবার আমি পুরোটা জেনে নেব আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লবদার কাছ থেকে। বিপ্লবদা, গতকাল কি হয়েছিল যদি প্রথমে সেটা একবার বলো। দেখো, গতকালকে সুপার লিগের দ্বিতীয় ম্যাচ ছিল এবং দ্বিতীয় ম্যাচে কিন্তু যে কথাটা তুমি বললে শুরুতে, যে এর আগে যে কথাটা রাজ্য ফুটবল সংস্থা ঘোষণা করেছিল, শাস্তি ঘোষণা করেছিল ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্ধে, এবং সেখানে ঘোষণা করা হয় যে ব্লাডমাউথ ক্লাবের যে যিনি ম্যানেজার ছিলেন এবং তাকে সাসপেন্ড করা হয়েছে এবং ব্লাডমাউথ ক্লাবকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। সেখানে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন প্রণব সরকার, অর্থাৎ রাজ্য ফুটবল সংস্থার সভাপতি। তিনি বলেছিলেন এনাফ ইজ এনাফ, আগামী দিন থেকে কোনো বরদাস্ত করবে না। কিন্তু 48 ঘন্টা যেতে না যেতেই গতকালকে যখন আমরা সুপার লিগের দ্বিতীয় ম্যাচ দেখলাম, যে সেখানে কি রেফারির একটা সিদ্ধান্তকে নিয়ে কিন্তু হট্টগোল শুরু হলো। সেখানে শুধু হট্টগোল নয়, টিএফএ কে চোর বলেও কিন্তু আখ্যায়িত করেছে। সেই সমস্ত সমর্থকরা কিন্তু সেই ক্লাবের সমর্থক ছিলেন। সেটা ছিল লাল বাহাদুর ক্লাব, এবং সেখানে সমর্থকরা কিন্তু রাজ্য ফুটবল সংস্থার সভাপতি, সম্পাদক, এবার লীগ কমিটির সচিব যারা ছিলেন তাদেরকেই কিন্তু প্রকাশ্যে কিন্তু তারা সেভাবে চোর বলে আখ্যায়িত। এই লাল বাহাদুর ক্লাবের হয়েই তো প্রতিনিধিত্ব করেন মিস্টার প্রণব সরকার। হ্যাঁ, নিশ্চয়ই উনি প্রণব সরকার, উনি লাল বাহাদুর ক্লাবের সভাপতি বা রাজ্য ফুটবল সংস্থারও তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। তবে সেই ক্ষেত্রে আজকে যেটা দেখা গেল, সেই ক্ষেত্রে ক্লাবের অভ্যন্তরীতে তারা একটা মিটিং করেছেন। সেই ক্ষেত্রে ব্লাডমাউথ ক্লাব যখন সেই ব্লাডমাউথ ক্লাবের কর্মী সমর্থকরা মাঠে হট্টগোল করেছিল, বাগবিতণ্ডা জড়িয়েছিল, তাদের বিরুদ্ধেও কিন্তু ব্লাডমাউথ ক্লাব নিজেদের টিম মিটিং করেছিল। সেই জায়গায় কিন্তু রাজ্য ফুটবল সংস্থা খোঁজ খবর নেয়নি। তাহলে আজকে যখন লাল বাহাদুর ক্লাব তাদের অভ্যন্তরীণ বৈঠক করেছে বা সেখানে শাস্তি ঘোষণা করেছে, সেই বিষয়কে তারা অবগত করেছিল রাজ্য ফুটবল সংস্থাকে, সেটা কিন্তু সাধারণ মানুষ
মানুষের প্রশ্ন। তো সেক্ষেত্রে কেন পক্ষপাতিত্ব, কেন দ্বিচারিতা, কেন রাজ্য ফুটবলকে যে কলঙ্কিত করছে বা মাঠকে কলুষিত করছে, যেভাবে নৈশালকে ফুটবল করে যে ফুটবলকে জনপ্রিয়তা বৃদ্ধির একটা নতুন দিগন্ত আনতে চাইছে, সেই জায়গায় ক্লাব সভাপতির ক্লাব কর্মকর্তারা এইভাবে যেভাবে করেছেন। একটু থামাবো। লাল বাহাদুর, দেখো লাল বাহাদুরের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে, সেইখানে গতকাল মাঠে যে ঘটনা ঘটেছে তার জন্য কুটু, তার নাম হচ্ছে কুটুকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে। তাদের একেবারেই এটা প্রেস রিলিজে একটা জানানো হয়েছে কুটু, কিন্তু কুটুর পরিচয় কি, কুটুর মানে কুটুর তো একটা সার নেম আছে, সেটাও দেওয়া নেই। তিনি কি পদে রয়েছেন, না তিনি সাধারণ সমর্থক, কোনো কিচ্ছুর কিন্তু এখানে কোনো উল্লেখ নেই। তাহলেই প্রশ্ন উঠছে যে তিনি তো নিজে জানিয়েছিলেন যে তোমার হচ্ছে যে ক্লাবকে বহিষ্কার করা হবে, তাহলে এখন সভাপতি তার ক্লাবকে কি বহিষ্কার করবে? না, সেটা তো আছে। পাশাপাশি কালকে কিন্তু এই ঘটনার পর যেখানে লাল কার্ড দেখেছিল লাল বাহাদুর ক্লাবের একজন ডিফেন্ডার, সম্ভবত স্ট্রাইকার, সে কিন্তু লাল কার্ড দেখে বেরিয়ে যাবার সময় কিন্তু টিএফ এর একটা সম্পত্তিও নষ্ট করেছে। সেখানে কিন্তু সেই ক্লাবের ফুটবলারের বিরুদ্ধে কিন্তু কোনো কিছু দেয়নি, শুধুমাত্র যেটা প্রেস রিলিজ করেছে একজন ক্লাব সমর্থককে, কুটুকে তারা দিয়েছে। কুটু কিন্তু সেই ক্ষেত্রে ক্লাবের সমর্থক হতে পারে, কিন্তু ফুটবল মাঠের যেখানে টিম ঘোষণা করে সেখানে দলের ম্যানেজার নয়, দলের যে সহকারী কোচ নয়, বা কোনো সাপোর্টিং স্টাফ নয়। কিন্তু আমরা কি দেখলাম, ব্লাডমাউথের পক্ষে সেখানে কিন্তু দলীয় ম্যানেজারকে সাসপেন্ড করা হলো, ক্লাবকে 5,000 টাকা জরিমানা করা হলো। তাহলে কেন এই 48 ঘন্টার মধ্যে কেন ক্লাব সভাপতি, রাজ্য ফুটবল সংস্থার সভাপতির এই যে সভাপতির দ্বিচারিতা, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন থাকছে নীল। কারণ সামনে কিন্তু আগামীকালকে দুটো ম্যাচ আছে, সেখানে লাল বাহাদুর নামবে, সেখানে ব্লাডমাউথ নামবে, সেখানে এগিয়ে চলো সংঘ নামবে এবং রামকৃষ্ণ ক্লাব নামবে। সেখানে কিন্তু ফুটবল মাঠের সমর্থকরা কিন্তু সেই প্রশ্নটা বারবার জিজ্ঞেস করবে যে কেন দ্বিচারিতা, বা কেন সেই ক্ষেত্রে রাজ্য ফুটবল সংস্থা নতুন করে শাস্তি ঘোষণা করেনি, বা রাজ্য ফুটবল সংস্থা তড়িঘড়ি বৈঠক করেনি, যেহেতু মাত্র 3টি। তুমি বলছিলে যে রাজ্য ফুটবল সংস্থার সম্পত্তি নষ্ট করার পরেও ফুটবলার কি কোনো রকম এখনো শাস্তি দেওয়া হয়েছে? 24 ঘন্টার মধ্যেই তো তার শাস্তি ঘোষণা করা উচিত। না, সেক্ষেত্রে রাজ্য ফুটবল সংস্থা কোনো শাস্তি ঘোষণা করেনি, বা টিএফ এর লাল বাহাদুর ক্লাব যেখানে তাদের ক্লাব সমর্থককে প্রেস রিলিজে জানিয়েছে বহিষ্কার করেছে, সেক্ষেত্রে যেই ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছেড়েছে বা যে সম্পত্তি ভেঙেছে তার বিরুদ্ধে কি নেবে? অন্যদিকে আমরা দেখলাম লাল বাহাদুর ক্লাবের সমর্থকদের বিরুদ্ধে থানায় ছুটেছিলেন এবং তিনি তো হুঁশিয়ারি দিয়েছিলেন এর পরের দিন যদি এরকম কোনো ব্যবস্থা করে তাহলে এনাফ ইজ এনাফ, আমি আরো কড়া ব্যবস্থা নেব। প্রণববাবু কি এরপর থানায় ছুটেছেন? এখনো পর্যন্ত খবর আছে? দেখো, এখন পর্যন্ত কোনো খবর নেই, বা সেক্ষেত্রে রাজ্য ফুটবল সংস্থাও কিন্তু সে বিষয়ে কোনো স্পষ্টীকরণ দেয়নি। তো সেক্ষেত্রে আগামীকালকে দ্বিতীয় ম্যাচ, সুপার লিগের দ্বিতীয় ম্যাচ, দুটো ম্যাচ বিকেল 3:30টায় এবং সন্ধ্যে 6টায়। তো তার আগে কিন্তু অনেকের কাছে, ফুটবল প্রেমী বা দর্শকের কাছে কিন্তু সেটা জবাব চাইতে হবে বা দিতে হবে রাজ্য ফুটবল সংস্থাকে। কেন 48 ঘন্টা আগে যেভাবে বড় ঘোষণা করে আপনারা সাংবাদিক সম্মেলন করে ডেকে বললেন, সেই জায়গায় কেন আপনারা এই লাল বাহাদুর ক্লাবের সম্পর্কে আপনারা কোনো সিদ্ধান্ত নেননি? সেটা তো প্রণববাবুর এখন এনাফ ইজ এনাফ সংলাপটা হচ্ছে হাসির খোরাক। সেটি হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। কারণ যদি নিতেন সেক্ষেত্রে 4টি দলকে নিয়ে সুপার লিগ, মাত্র 6টি ম্যাচের মধ্যে 2টো ম্যাচ শেষ আর 4টি ম্যাচ, তো 4টি ম্যাচের আগে না হলে রাজ্য ফুটবল সংস্থাকে সেভাবেই কিন্তু আবার সমালোচনায় পড়তে হবে। দ্বিতীয়ত একটা কথা হচ্ছে, দেখো ব্লাডমাউথ ক্লাবের কর্তারা তো যারা মাঠে অশান্তি করেছে তার জন্য ইন্টারনালি একটা ব্যবস্থা নিয়েছে ব্লাডমাউথ ক্লাব, কিন্তু সেটা তো টিএফ এর কর্তারা কখনো ব্লাডমাউথ ক্লাবকে চিঠি দিয়ে জানতেও চায়নি। তাহলে এটা কি একটা না, মানে ইন্টারনালি সভ্য সমর্থকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিল ব্লাডমাউথ ক্লাব কর্তৃপক্ষ, সেটা কি টিএফই সভাপতি হিসাবে একবার চিঠি দিয়ে কি জানতে চাইতে পারতো না? নিশ্চয়ই জানতে চাইতে পারতো। সেক্ষেত্রে আজকে যেটা ভুল করলো মনে হচ্ছে, সেটা ফুটবল প্রেমী শুধু আমরা সাংবাদিক বলে নয়, প্রত্যেকের কাছেই প্রশ্ন। ক্লাবের ইন্টারনাল ব্যাপার ইন্টারনাল থাকতে পারে, তো সেক্ষেত্রে যখন একটা বিষয় সম্পত্তি নষ্ট করবে, একটা খেলাধুলার মান সম্মান যেখানে জড়িয়ে রয়েছে, রাজধানীর ফুটবল যেখানে বলছে যে আগামী দিনে ফুটবলের নতুন বিপ্লব, সবুজ বিপ্লব আনার চেষ্টা করছে, সেই জায়গায় ক্লাব করা সিদ্ধান্ত নিলে আলটিমেটলি ভাবে সেই টিএফএ কে কিন্তু নিতে হবে। ক্লাব ব্যক্তিগত ভাবে নিয়েছে, ব্লাডমাউথ নিয়েছে তার আভ্যন্তরীণ ব্যাপার, লাল বাহাদুর নিয়েছে আভ্যন্তরীণ, কিন্তু সেক্ষেত্রে টিএফএ অর্থাৎ রাজ্য ফুটবল সংস্থা, ফুটবলের নিয়ামক সংস্থা, রাজ্যের যে নিয়ামক সংস্থা, তা কি নেবে
সেটা তো মানুষ জানতে চায়। ইন্টারনাল ব্যাপার না অনেক, কিন্তু যেখানে প্রণব সরকার বলেছেন এনাফ ইজ এনাফ ব্লাড মাউথ সম্পর্কে, এবং তিনি নিজে বলেছেন যে মাঠে কারা গন্ডগোল করে তার সমস্ত প্রমাণ তার কাছে আছে। এর একদিন সাংবাদিক বৈঠক করে বলেছেন, তাহলে কালকের মাঠে কারা গন্ডগোল করলো সেটা কি তার কাছে নেই? অবশ্যই সে থাকবে। যদি না থাকে তাহলে কিভাবে তিনি শাস্তি নিলেন? অন্যথায় তো তিনি শাস্তি নিতে পারেন না, অবশ্যই শাস্তি নেবেন। কোথাও সে বিষয়ে যার নাম উঠে এসছে, কুটুকে বলেছে, সেই বিরুদ্ধে তাহলে অভিযোগ উঠে এসছে, সে সম্পূর্ণ অভিযোগ তিনি জানা রয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য ফুটবল সংস্থাকে অতি শীঘ্রই কিন্তু যদি ফুটবলে টিকিয়ে রাখতে হয়, কারণ এই আগামী মাসে অক্টোবরের আমরা এর আগেও দেখেছি, দেখো মোহনবাগান, ইস্ট বেঙ্গল এইসব প্লেয়াররা কিন্তু মানে সভ্য সমর্থক বা তাদের যে মানে কমিটি রয়েছে, কমিটির কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দিলে তার নাম, তার ঠিকানা, তার ডেজিগনেশন, ক্লাবের পদ সবগুলো উল্লেখ থাকে। এইখানে দেখছি একটা কুটুর সারনেম কি, কুটু ক্লাবের কোন পদে রয়েছে, এই সমস্ত কোনো বিষয় নেই, বা কুটু একজন সাধারণ সমর্থক কিনা সেটাও উল্লেখ নেই। এই প্রেস রিলিজটাও কি একেবারে আইওয়াশ? হতে পারে আইওয়াশ, কারণ না হলে তো সেখানে কুটু ব্যক্তিগত যদি এখন যদি বলা যায় যে কুটু যদি বলে যে আমি লাল বাহাদুর ক্লাবের নই, আমি অ্যাজ এ সমর্থক, তো সেক্ষেত্রে তো ক্লাব আবার জড়িয়ে যেতে পারে। তো সেটাকে নির্ধারণ করা উচিত, সে এমন ছিল, তার ব্যক্তিগত পরিচয়টা দেওয়া উচিত। না হলে সাধারণ মানুষের কাছে কুটুকে, রামকে, শ্যামকে, যদুকে সেটা তো থাকবে না। আর যেটা বলতে চাই যে দেখো নীল, আগামী মাসে কিন্তু অর্থাৎ অক্টোবর মাসে সর্বভারতীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট আছে। এই টুর্নামেন্টের আগে যদি এখানেই সমালোচনা থেকে থাকে তাহলে কিন্তু রাজ্য ফুটবল সংস্থা কিন্তু কালিমা লিপ্ত হবে, এবং সেখানে কিন্তু সর্বভারতীয় যে মহিলা ফুটবল সেটাও কিন্তু ততটা জনপ্রিয়তা পাবে না। কিন্তু তার আগে একটা বলে দেওয়া উচিত, সেই ক্ষেত্রে লাল বাহাদুর সংস্থা যেরকম পদক্ষেপ। একটু থামাবো, এই যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতা নিয়ে দেখো এক যাত্রায় পৃথক ফল। একটি ক্লাবকে শাস্তি দেওয়া হলো, তাদের সাসপেন্ড করা হলো, জরিমানা করা হলো, থানায় ছুটলেন সভাপতি একেবারে দৌড়ে গিয়ে। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল যে তারা ইন্টারনালি ব্যবস্থা নিয়েছেন, রাজ্য ফুটবল সংস্থা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিলেন না। তার সংলাপ এনাফ ইজ এনাফ, আবারও বলছি এনাফ ইজ এনাফ, এর বাইরের পরেও তিনি এখনো পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারলেন না। ব্লাড মাউথ কর্তৃপক্ষ কি এই ব্যাপারে কিছু বলেছে? না, ব্লাড মাউথ কর্তৃপক্ষ একটা জিনিসই বলেছে, কারণ যদি দ্বিচারিতা, কেন যে কথাটা তুমি বলছো যে দ্বিচারিতা, সেটা উঠে আসছে, কারণ একই ক্লাব একই জায়গায় একই ছোট্ট রাজধানীর মধ্যে 6-7টি ক্লাবকে নিয়ে যে আসর, সেখানে যদি এক ক্লাবের বিরুদ্ধে একরকম শাস্তিমূলক ঘোষণা, টিম ম্যানেজারকে সাসপেন্ড, ক্লাবের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে, সেই জায়গায় অন্য ক্লাব কেন জরিমানা করা হবে না, সেটা কিন্তু বড় প্রশ্ন। কারণ এই জায়গাটা সেটা হলো পক্ষপাতিত্ব, সেটা জোর যার মুলুক তার বলা যায়, যদি খাস বাংলা আমি বলি বা চলতি বাংলা যদি বলা যায় তাহলে সেটা, কিন্তু সেটা কতদিন মেনে নেওয়া যাবে? একেবারে ব্লাড মাউথ কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে যেহেতু লিগ চলছে তারা এই সময়তে আর কোনো কথা বলতে চাইছে না, তবে লিগ শেষ হলে বিষয়টা নিয়ে কিন্তু তারা অনেক দূর যাবে বলে কিন্তু প্রকাশ্যেই ব্লাড মাউথ যে মানে ক্লাবের কর্তারা রয়েছে, একজন নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্তা, তিনি কিন্তু বর্তমান যারা এই রাজ্য ফুটবল সংস্থার মাথার উপর বসে আছে তাদের জন্য কড়া হুঁশিয়ারি দিয়েছে যে এক যাত্রায় যদি পৃথক ফল হয় তাহলে কিন্তু ফুটবলের স্বার্থে তারা এখনই কিছু বলবে না, কিন্তু লিগ ভালো মতো লিগ শেষ হলে তারা কিন্তু এর শেষ দেখে ছাড়বে। প্রয়োজনে অনেক বড় পদক্ষেপ নিতে রাজ্য ফুটবল সংস্থার বিরুদ্ধে পিছু পা হটবে না বলে তারা হুঁশিয়ারি দিয়েছে। এখন দেখার যে ফুটবল মাঠের এই যুদ্ধ শেষ পর্যন্ত আইনের কোন জালে জড়ায়, এখন সেটাই দেখার। সুপ্রীতি, একেবারে তাই, ধন্যবাদ তোমাদের। অর্থাৎ একদিকে দাঁড়িয়ে যখন ফুটবল মাঠে অশান্তি এবং সেই অশান্তিকে কেন্দ্র করে লাল বাহাদুর ক্লাবের এক সদস্যকে সাময়িক বরখাস্ত এবং জানিয়ে রাজ্য ফুটবল সংস্থার দ্বিচারিতা এই মুহূর্তে স্পষ্ট, এবং তাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়াচ্ছে ক্রমশ রাজ্যবাসীর মধ্যে। সংবাদ আপাতত এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।